হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না করছি। আজ আমার বাড়িতে প্রথম দিন। তো আজকেই আমি কি করব? দেখছি পটল আছে, তো ডাল হয়েছে, ভাত আর মাছের ঝাল আর পটল চিংড়ি করব। তো সেই পটল চিংড়ির জন্য আমি বানিয়ে আগে সব রেডি টেডি করে নিয়েছি। পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আদা রসুন বেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা আগে থেকেই মা পরিষ্কার টরিষ্কার করে রেখেছিল। তো আমি শুধু চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করেছি। যেহেতু বরফের মাছ তো মানে কি বেশি করে জল বেরোচ্ছে, একটু হালকা পাতলা নেড়েছি, বেশি নাড়লে এটা রাবারের মতো হয়ে যাবে। এটা নিয়ে এবার এই কড়াইতে এটা তুলে নিলাম, পটলগুলো ভেজে নেব। মানে এখনের পটল তো মানে মনে হচ্ছে না জলে ভরা জলে ভরা, তাই এটাকে একটু শুকনো কলা নেই, যদিও একটু তেল আছে আর ননস্টিকের কড়াই তো একটু বেশিক্ষণ থেকে নাড়াচাড়া করলে কি হবে, পটলটা একটু নরম হয়ে আসবে। তো একটু নেড়ে চেড়ে তারপরে আমি নুন আর হলুদ দিয়েছি, প্রথমেই নুন দিইনি। এবার একটু নেড়ে এবার আমি তেল দিলাম, মানে শুকনো খোলায় আর কি বেশিক্ষণ নেড়েছি, তাহলে পটলটা মানে কেমন যেন মানে মোটা মোটা আর জলে ভরা মনে হচ্ছিল। পটলগুলো ভেজে তুলে রেখেছি, ওইভাবে আলুগুলোও ভেজে নিলাম, নুন হলুদ দিয়ে আলুগুলোও ভেজে তুলে রাখলাম। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে, ওদিকে এখনও ভাজা হচ্ছে, আলুটা তুলে নিয়ে দেখছি আর একটু ভাজা হবে। একটা মশলা রেডি করলাম, জিরে ধনে, রেগুলারের যা মশলা, লঙ্কা হলুদ জিরে ধনে দিয়ে জল দিয়ে গুলিয়ে রাখলাম। আলুগুলো তুলে নিলাম, দেখতেই পেলেন। এবার পেঁয়াজটাকেও সেম ওই শুকনো খোলাতে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি তেল দিয়েছি, তেল দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে মানে আধ ভাজা হয়ে এলে তখন আমি রসুন দিয়েছি। রসুনটাকেও এরকম ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তারপরে দেব আমি আদা রসুন একসাথে দিইনি কিন্তু। এবার আদাটাকেও একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিয়েছি টমেটোটা একটু নেড়ে ছেড়ে নিয়ে আর মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম। সেই মশলা দিয়ে কষাতে কষাতে ওই মশলারই বাটিতে সামান্য জল দিয়ে ওটাকে আবার কষাবো, যতক্ষণ না টমেটোটা গলে গলে আসছে। ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে এবার যে মশলা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আগে ওখানে লঙ্কা হলুদ দেওয়াই ছিল, আর একটু গরম মশলা দিয়েছি, দিয়ে আবার কষিয়ে নিয়েছি। মানে মশলাটা একটু কষানোর উপরেই সব, সামান্য মানে স্বাদ মতো চিনি আর হচ্ছে ফ্যাটানো টক দই, এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু টক দইটা দিয়েছি এখানে কিন্তু গ্যাস আমার একদম কম করা আছে, আবার ননস্টিকের কড়াই তো, নাহলে ধরে যাবে। তারপর ভাজা পটল আলু দিয়ে কষাবো, যেহেতু এটা ভাজা সেহেতু বেশিক্ষণ আর জল বেশি না দিলেও হবে, সামান্য ওই বাটি ধোয়া জল দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে অল্প একটু জল, তখন হাফ কাপের মতো জল ব্যবহার করেছিলাম, এখন আমি এটা ওই সামান্য আবার জল, মানে এটা হাফ কাপেরও কম জল, মানে হাফ কাপ জলকে দুবার দিলাম, দিয়ে কষিয়ে কষিয়ে শেষে আমি 1 কাপ জল দিয়েছি। এই 1 কাপ জলের মধ্যেই যতটুকু ফুটবে ওইটাই হবে, কারণ এগুলো সবই তো সেদ্ধ করা। দিয়ে একটু ফুটতে দেব, ব্যাস ফোটা শেষ, আমার পটল চিংড়ি রেডি। তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।